তো বন্ধুগণ, আজকের ভিডিওতে আমরা আমাদের ই-কমার্স প্রজেক্টের কালার এবং সাইজ ভেরিয়েন্ট নিয়ে কথা বলবো। কালার এবং সাইজ ভেরিয়েন্ট এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ফিচার, এবং এই যে কালার এবং সাইজ এই ভেরিয়েন্ট এগুলো বিভিন্ন ই-কমার্স ওয়েবসাইটে আমরা বিভিন্নভাবে দেখি, এবং অ্যাডমিন প্যানেলে আমরা যখন একটা ই-কমার্স ওয়েবসাইট ডেভেলপ করি তখন কালার এবং সাইজ আমরা টোটালি ডাইনামিক করে দিই, যেখানে কালার এবং সাইজ অ্যাট্রিবিউট এবং অ্যাট্রিবিউটের নেম এভরিথিং একজন অ্যাডমিন সে চুজ করতে পারে। লাইক ধরেন যে তার কালার সাইজের বাহিরেও অন্য আদার ভেরিয়েন্টগুলো থাকতে পারে, সেগুলো কিন্তু সে অ্যাডমিন প্যানেল থেকে ক্রিয়েট করতে পারে। কিন্তু আমরা এই প্রজেক্টে যেটা করব, এই প্রজেক্টে আমরা কালার এবং সাইজ এই দুইটা ভেরিয়েন্টের উপরে আলোকপাত করব। মোস্ট অফ দ্য কেজেসে যেটা হয়, আপনার কালার এবং সাইজ এই দুইটা ভেরিয়েন্ট দিয়েই আমাদের যেই প্রজেক্টের পারপাস যেগুলো থাকে সেগুলো সার্ভ করা যায়। তো এই পর্বে আমরা কালার এবং সাইজ নিয়ে কাজ করব। অর্থাৎ এই যে আমরা যদি সব পেজে যাই, আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট, ধরেন যে আপনি একটা টি শার্টের কিন্তু বিভিন্ন কালার হতে পারে এবং কালার এবং সাইজ হতে পারে। এই কালার এবং সাইজের উপর বেরি করে আবার কিন্তু প্রাইসও অনেক সময় চেঞ্জ হয়। এটা একটা অত্যাধিক গুরুত্বপূর্ণ বিষয় যে ভেরিয়েন্টের প্রাইস কিন্তু ডিফারেন্ট হয়। তো সেই বিষয়টাও আমাদের আমরা করতে পারি যে কালার এবং সাইজের সাথে ভেরিয়েন্টের প্রাইসও সেট করতে পারি। আপাতত আমরা শুরু করি, সেটা যদি পরবর্তীতে আমরা চাই প্রাইসও অ্যাড করব, ভেরিয়েন্টের প্রাইস। তো এখানে দেখুন এই যে সাইজ এবং অর্থাৎ একজন কাস্টমার যখন একটা প্রোডাক্ট পারচেস করবে তখন সেই যে সাইজ এবং কালারটা বলে দিবে যে সে কী সাইজ লাগবে এবং তার কালারটা কি, কোন কালার সে পছন্দ করে বা কোন কালার সে পারচেস করতে চাচ্ছে। তো এটা করার জন্য আমাদের ডেটাবেজে যদি যাই, আমাদের এখানে দুইটা টেবিল লাগবে, বেশ কিছু টেবিল লাগবে, আমাদের 4টার মতো টেবিল লাগবে। তো আমি চ্যাট জিপিটি দিয়ে কিছু টেবিল জেনারেট করে রাখছি। দেখেন এখানে ক্রিয়েট টেবিল কালার্স নামে আমাদের একটা টেবিল লাগবে। এখানে আমার আইডি, কালার, প্রাইস থাকবে। আমরা আপাতত প্রাইস কলামটা নিয়ে রাখছি। ফিউচারে আমরা কাজ করব যে ভেরিয়েন্টের প্রাইসও অ্যাডমিন চাইলে সেট আপ করতে পারবে। তারপরে ধরুন সাইজ একটা টেবিল নিয়েছি, যেখানে আইডি, সাইজ এবং প্রাইস থাকবে, এবং সাইজ প্রোডাক্ট যেখানে আমাদের সাইজের আইডি এবং প্রোডাক্টের আইডি থাকবে। তারপরে ধরুন আমাদের এখানে থাকবে কালার প্রোডাক্ট একটা টেবিল থাকবে, যেখানে কালার আইডি এবং প্রোডাক্ট আইডি থাকবে। তো ধরুন এই টেবিলগুলো আমরা আমাদের ডাটাবেজে ইনসার্ট করে নিই। ডাটাবেজে অ্যাকচুয়ালি আমরা ক্রিয়েট করে নিব কালার টেবিল, তারপরে ধরুন আমাদের সাইজ টেবিল ক্রিয়েট করে নিলাম। এরপরে আমাদের আছে সাইজ প্রোডাক্ট টেবিল, এটাও ক্রিয়েট করে নিলাম। তারপরে ধরুন আমাদের আছে কালার প্রোডাক্ট টেবিল, এটাও ক্রিয়েট করে নিলাম। এরপরে কিছু ডেটাও আমরা ইনসার্ট করে নিব। এখানে দেখুন আমি কিছু ডেটাও টাইম কমানোর জন্য কিছু ডেটা চ্যাট জিপিটি দিয়ে জেনারেট করে রাখছি। এটা হচ্ছে কালার টেবিলে। তারপরে ধরুন যে এখানে আমাদের সাইজ টেবিলে কিছু ডেটা ইনসার্ট করব। এরপরে ধরুন আমাদের এখানে সাইজ প্রোডাক্ট যে টেবিল আছে, এই প্রোডাক্টে কিছু ডেটা ইনসার্ট করব। এখানে কিন্তু সাইজ প্রোডাক্টে যেটা হবে, সাইজ আইডি এবং প্রোডাক্ট আইডি, আমাদের কিন্তু প্রোডাক্ট আইডিগুলো এই যে 101, 102 এই ধরনের প্রোডাক্ট আইডি কিন্তু আমাদের ডেটাবেজে নেই। সো এই জায়গায় আমরা যেটা করব, আমরা এটা প্রোডাক্টের আইডিগুলো 1, 2, 3 এইভাবে দিয়ে দিব। আমাদের এই প্রোডাক্টের আইডিগুলো ডেটাবেজে আছে। তো ধরেন এটা হবে 5। ওকে, এরপরে ধরেন আমাদের আছে কালার প্রোডাক্ট টেবিল, এটাতেও কিছু ডেটা ইনসার্ট করব। এটাও আমরা সেম করব, যেটা হচ্ছে যে প্রোডাক্টের আইডিগুলো আমরা চেঞ্জ করে দিব, কারণ আমাদের এই যে 1, 2, 3, 4, 5 এই প্রোডাক্টের আইডিগুলো কিন্তু প্রোডাক্ট টেবিলে আছে। তো এখন আমাদের যে 4টা টেবিল ক্রিয়েট হয়ে গেল, কালার, সাইজ, কালার প্রোডাক্ট, সাইজ প্রোডাক্ট। তো এখন আমরা যেটা করব, আমরা যদি বিএস কোডটা ওপেন করি, ধরেন যে বিএস কোডটা ওপেন করে আমাদের যেই প্রজেক্ট আছে, প্রজেক্টে আমরা মডেল তৈরি করে নেব, কালার এবং সাইজ দুইটা মডেল তৈরি করে নেব আমাদের কোড এডিটরে গিয়ে আমাদের প্রজেক্টের ভিতরে। তো ধরেন আমরা এখানে আমাদের যেই প্রজেক্টটা আছে, প্রজেক্টে যদি ইয়েতে যাই, সব পেজে যাই, এখানে কিন্তু আবার এই যে আমাদের কালার এবং সাইজ এখানে দেখাতে হবে, এখানে আমরা আবার প্রিন্ট করে দেখাবো। তো সেটা করার জন্য আমরা এখন আমাদের ইন্ডেক্স যেটা আছে, প্রোডাক্টের ইন্ডেক্স,
এইটাতে কাজ করব তার আগে ধরুন আমরা কিছু মডেল জেনারেট করে নিই। মডেল জেনারেট করার জন্য আমরা যাব অ্যাপস, দেন হচ্ছে আমাদের মডেল। এখানে ধরুন আমরা কালার এবং সাইজ মডেল ক্রিয়েট করে নিব। আমরা দিব কালার ডট পিএইচপি, তারপরে ধরুন যে আরেকটা জেনারেট করব সাইজ ডট পিএইচপি। এবং আমরা যে কোনো একটা মডেল কপি করলাম, কপি করে সাইজের ভিতরে এটা দিয়ে দিলাম এবং এই নামটা হবে আমাদের সাইজ। এবং এখানে আমরা ফিলেবলে দিয়ে দিব ধরেন যে সাইজ, এবং আমরা দিতে পারি সাইজের ক্ষেত্রে প্রাইস দিতে পারি। ওকে, এরপরে এটাকে আমরা কপি করলাম, কপি করে আমরা কালারের জন্য একটা মডেল ক্রিয়েট করে নিব, এটা দিব কালার। এবং এখানে আমরা যেটা করব এটা দিব আমরা কালার, দেন হচ্ছে প্রাইস। এখন এই প্রোডাক্ট কন্ট্রোলারে এই দুইটা মডেল আমরা লুট করে নিব। ধরেন যে ব্র্যান্ডের পরে আমরা দুইটা মডেল লুট করে নিই, একটা হবে কালার আরেকটা হবে আমাদের সাইজ। এবং আমাদের এইখানে কিন্তু ওই যে কালার এবং সাইজগুলো প্রিন্ট করতে হবে। আচ্ছা, তার আগে দেখুন এখানে কিন্তু প্রত্যেকটা কালারের সাথে আমরা এই যে কালার ব্যাকগ্রাউন্ডও আছে, এগুলো প্রিন্ট করতে হবে, অর্থাৎ এগুলো আমাদের ডাটাবেস থেকে আনতে হবে। তার জন্য আমরা যেটা করতে পারি, ধরেন যে কালার টেবিলে আমরা আরেকটা ফিল্ড নিয়ে নিই। আমাদের কালার টেবিলে স্ট্রাকচারে যদি যাই, এখানে ধরেন যে আফটার কালার আমরা আরেকটা ফিল্ড নিয়ে নিই কালার কোড। কালার কোড নামে আমরা একটা ফিল্ড নিয়ে নিলাম নাল, এবং এটাকে ভার্কার 100 করে দিলাম। এখন যেটা হলো যে এখানে এই যে আপনাদের রেড কালার, ব্ল্যাক কালার যেই বক্সগুলো আছে, এখানে আমাদের কালারগুলো ডাইনামিকলি ডাটাবেস থেকে আমরা এখানে দেখাবো। এবং এখানে আমরা কিছু কালারের ইও দিয়ে দিতে পারি। ধরেন যে আমরা এই যে এখান থেকে ইন্সপেক্ট করে কিছু কালারের কোড ওখানে ইনসার্ট করে দিতে পারি। যেমন ধরেন এই যে এখানে কালারের কোড যেটা আছে, রেডের জন্য হবে রেড, তারপরে ধরুন যে এটা আছে ব্ল্যাক, ব্ল্যাকের জন্য হবে আমাদের ব্ল্যাক কালারটা, ব্ল্যাকের জন্য আছে আমাদের এটা কপি করলাম, কপি করে এখানে দিয়ে দিলাম। তারপরে ধরুন যে গ্রিনের জন্য আমাদের হবে মোস্ট প্রবাবলি আপনার 8000। তারপরে ধরুন যে আমাদের অ্যাকচুয়ালি এটা গ্রিন না, এটা গ্রে, তো গ্রের জন্য আমরা দিতে পারি এটা হবে গ্রে। এখানে গ্রিন যদিও প্রিন্ট করতেছে, আমরা এটাকে গ্রে করে দিতে পারি। এরপরে ধরেন যে সিলভার, সিলভারের জন্য আমরা একটা কালার কোড নিয়ে নিই সিলভার, এটাকে আমরা দিয়ে দিলাম সিলভার। এখানে অবশ্যই আমাদের সিলভার আমরা লিখব সিলভার। তারপরে হোয়াইটের জন্য ধরুন যে আমরা এটা একটা কালার কোড দিয়ে দিই, হোয়াইটের জন্য হবে ওকে, এখানে হবে 1 2 3 4 5 6। ওকে, এখন আমাদের এই যে এখানে কন্ট্রোলারের ভিতরে যে আমরা মডেলটা লুট করলাম, এখন এই যে এইখানে আমরা পাস করে দেব। এখানে পাস করার জন্য ধরুন যে আমরা এটাকে কপি করি, অথবা আমরা এখানে একটা ভেরিয়েবল নিই কালার, আমরা একটা ভেরিয়েবল নিলাম কালার্স, এখানে হবে আমাদের কালার। তারপর আমরা অল মেথডটাকে কল করে দিতে পারি। তারপরে আমাদের আছে সাইজেস, তারপরে ধরুন আমরা লিখব এখানে সাইজ মডেলটাকে কল করব, দেন অল মেথডটাকে কল করে আমরা এখান থেকে এটা পাস করে দিব। আমাদের যে ভেরিয়েবল দুইটা কালার এবং সাইজ আমরা এই কম্প্যাক্টের থ্রুতে পাস করে দিব। ধরেন এখানে আমরা পাস করে দিলাম কালার্স, তারপরে হচ্ছে সাইজ। এবং আমাদের ইন্ডেক্স পেজে গিয়ে আমাদের যে ইন্ডেক্স যে পেজটা আছে প্রোডাক্টের ইন্ডেক্স, এখানে আমাদের কালার এবং সাইজ পাবো আমরা, কালার্স এবং সাইজ। তো এইখানে কালার্স যেটা আছে এখানে আমরা লুপটা ঘুরাবো। এখানে ধরেন যে এখানে আমার প্রত্যেকটা কালার লিস্টের ধরেন যে সিঙ্গেল কালার, এই ডিপটা সিঙ্গেল কালার, এই ডিপটাকে আমরা কি করব লুপ করব, আর বাকিগুলো রিমুভ করে দেব। ধরেন যে কালারের এগুলো আমি রিমুভ করে দিয়ে আমাদের একটা ব্লক হলেই হবে। এরপরে আমাদের সাইজের লুপটা আমরা করে ফেলবো। এখন এই সিঙ্গেল ডিপটাকে আমরা একটা লুপ করে দেবো, ফর ইচ করে দেবো, যে সিঙ্গেল কালারটাকে ফর ইচ করে দেবো।
তো এটা করার জন্য ধরেন আমরা লিখব ফর ইচ কালার্স অ্যাজ কালার, এটা দিব আমরা ইন ফর ইচ। এবং এইখানে আমাদের এই যে কালার কোডটা আছে, এইখানে ধরুন আমরা কালার দিয়ে কালার কোডটা দিয়ে দিব, কালার কোড। এরপর আমরা এটা কপি করে ধরেন আমরা ভ্যালুতে দিব হলো আমাদের কালারের যে আইডিটা থাকবে, এবং এইখানে দিব আমরা কালারের যে নেমটা হচ্ছে কালার। কালার টেবিলে তো আমাদের নেম কী ছিল, কালার টেবিলে আমাদের এই যে কালারের নেম হচ্ছে নেম কলাম হচ্ছে কালার। সিমিলারলি আমাদের এখানে আরেকটা ফর ইচ করে দিব, এই যে সাইজের জন্য সিঙ্গেল সাইজ যেটা আছে এটাকে একটা ফর ইচ করে দিব। ধরেন যে এগুলো আমরা রিমুভ করে দিই, এগুলো রিমুভ করে দিলাম, রিমুভ করে আমরা একটা ফরম্যাট করে নিলাম। এখানে আমরা একটা ফর ইচ করে দিব, এটা হবে ইন ফর ইচ, এবং অবশ্যই এটা হবে সাইজ অ্যাজ সাইজ। এবং আমরা এখানে ধরেন যে এখানে যেটা হবে আমাদের, এখানে ধরেন একটা কপি করি আমরা, এটা কপি করে এইখানে আমরা এখানে ভ্যালুটা দিয়ে দিব যে সাইজ অ্যাজ সাইজ। আমাদের ডেটাবেজে কলাম নেম হচ্ছে সাইজ, এবং এইখানে ভ্যালুতে আমরা দিয়ে দিব আইডি, সাইজের যে আইডিটা সেটা যাবে, যেটা আমাদের পরবর্তীতে ফিল্টারিংয়ের সময় লাগবে। এবং এখানে দেখুন এখানে কিন্তু একটা কালার আছে, এই যে কালারের কাউন্ট আছে, এই যে আমরা যদি যাই এখানে কিন্তু এই যে কালারের কাউন্ট আছে। এবং আমাদের ডেটাবেজে আমরা একটা কলাম নিয়ে নিছি কাউন্ট। আমরা যেটা করব সেটা হলো যে ধরেন এখানে আমরা প্রিন্ট করে দিব আমাদের যে কালার কাউন্ট, এবং এটা যখন না থাকবে তখন এটা 0 দেখাবে। তো এখন ধরেন আমরা যদি রিফ্রেশ দিই, আশা করি এটা ডাইনামিক হয়ে যাওয়ার কথা। দেখুন ডেটাবেস থেকে এগুলো চলে আসলো ডাইনামিক্যালি, এবং সাইজটাও কিন্তু ডেটাবেস থেকে চলে আসছে। আচ্ছা, এখানে কোনো একটা প্রবলেম হয়েছে, যার কারণে আমরা একটু দেখি। এটা হচ্ছে ডিভ সিঙ্গেল কালার ফর ইচ কালার্স অ্যাজ কালার, এখানে আমরা কালার প্রিন্ট করলাম। এখানে সাইজ অ্যাজ সাইজ, সিঙ্গেল সাইজ। আচ্ছা, এখানে আমাদের এই যে ইন ফর ইচ এখানে হবে, যার কারণে প্রবলেম হচ্ছে। এখন আমরা রিফ্রেশ দিব, এই যে দেখুন এখন কিন্তু ঠিক হয়ে গেল। এখন এই যে আমাদের এইগুলো চলে আসলো, সাইজগুলো চলে আসলো, তারপরে ধরেন যে আমাদের এখানে যে কালারগুলো চলে আসলো, এবং এই ভ্যালুগুলো ডেটাবেস থেকে চলে আসলো। সো এখানে আমরা যদি এই যে ক্যাটাগরি ওয়াইজ যে ফিল্টারে করেছিলাম, এখানেও কিন্তু আমাদের আছে ডেটাগুলো, এখানেও ডাইনামিক করতে হবে। তো বাই ক্যাটাগরি পেজে আমরা যাব, এবং বাই ক্যাটাগরি পেজে ধরেন যে আমরা সিমিলারলি এই যে বাই ক্যাটাগরি পেজে কালার এবং সাইজটাকে ডাইনামিক করে দিব। ধরেন যে এখানে আমার সিঙ্গেল কালার, বাকি যে সিঙ্গেল কালারগুলো আছে এগুলো রিমুভ করে দিব। এগুলো রিমুভ করে আমাদের এই সিঙ্গেল কালারটাকে আমরা কি করব, ফর ইচ করে দেবো। যে এখান থেকে এই ফর ইচটাকে কপি করে সিঙ্গেল কালার বাই ক্যাটাগরি যে পেজটা আমাদের আছে সিঙ্গেল কালার, এটাকে আমরা এখান থেকে চেঞ্জ করে দেবো। এরপরে ধরুন আমাদের এখানে সাইজেরও আছে সিঙ্গেল একটা সাইজ, এটাকেও আমরা ফর ইচ করে দিব। ফর ইচ সিঙ্গেল সাইজ, এটাকে ফর ইচ করে দিলাম। এবং আমাদের বাদ বাকি যে সাইজ ডিপগুলো আছে এগুলো আমরা হাইড করে দিলাম, এখন আমাদের এটা চলে আসবে। কিন্তু এখন এই যে আমাদের যে সিঙ্গেল যে ইটা আছে, কন্ট্রোলারটা যে আছে, এই কন্ট্রোলারে কিন্তু ডেটা পাস করতে হবে। এখান থেকে আমাদের যেই প্রোডাক্টস বাই ক্যাটাগরি যেই মেথডটা আছে, এই মেথডের থ্রুতে কিন্তু এই ডেটা পাস করতে হবে, আদারওয়াইজ ওই পেজে পাবে না। তো এখানে আমরা দিব কালার্স, তারপরে ধরুন যে সাইজ। এই পেজেও যদি আমরা এই যে ক্যাটাগরি পেজেও যদি সার্চ করি, রিফ্রেশ দিই, এখানেও কিন্তু এই যে এগুলো ডাইনামিক হয়ে গেল। আশা করি বুঝতে পারছেন যে এগুলো কীভাবে আমরা ডাইনামিক করে ফেললাম। পরবর্তী ভিডিওতে আমরা এই কালার এবং সাইজ, এবং আমাদের এখানে 3টা ফিল্টারিং টোটাল বাকি আছে, এই যে কালার, সাইজ,
তারপরে ব্র্যান্ড, এই তিনটা ফিল্টারিং করে ফেলবো। কিন্তু এখানে একটা বিষয় যে কালার্স এবং সাইজে, কালার এবং সাইজ টেবিলে আমাদের ক্রিয়েটেডটা নেওয়া হয় নাই। স্ট্রাকচারে গিয়ে আপনারা চাইলে এই যে দুইটা ফিল্ড নিয়ে নিতে পারেন, একটা হচ্ছে ক্রিয়েটেড আফটার কাউন্ট, আর একটা হচ্ছে একটা দিতে পারেন যে ক্রিয়েটেড অ্যাট, আর একটা হচ্ছে আপডেটেড অ্যাট। দুইটা ফিল্ড নিয়ে নিতে পারেন। যে এখানে আমরা দিব যে ডেট টাইম, টাইম স্ট্যাম্প, কারেন্ট টাইম স্ট্যাম্প দিয়ে দিতে পারি, কারেন্ট টাইম স্ট্যাম্প, এটাও টাইম স্ট্যাম্প দিয়ে দিতে পারি। তাহলে একটা রেকর্ড থাকবে যে আপনার এইগুলো কখন ক্রিয়েট করা হয়েছে। এখান থেকে যদি আমরা টাইম স্ট্যাম্প নিই, কারেন্ট টাইম স্ট্যাম্প, এবং এটাকে এক্সিকিউট করে দিলাম। তো এটাকে কপি করে আমাদের ওই এই টেবিলের জন্য সাইজ যে টেবিলটা আছে এটার জন্য আমরা এইটা আপডেট করে দিই, তাহলে সাইজ টেবিলে ওইটা অ্যাড হয়ে যাবে। আননোন কলাম কাউন্ট, আচ্ছা সাইজ ক্রিয়েটেড অ্যাট আফটার কাউন্ট না, এটা হবে সাইজ টেবিল হবে আফটার প্রাইস। আফটার প্রাইস আমরা দিয়ে দিই। তাহলে সাইজ টেবিলে যদি এখন যাই, এখানেও কিন্তু এই যে ক্রিয়েটেড অ্যাট আপডেটেড অ্যাট হয়ে গেল। ওকে ফাইন, আশা করি বুঝতে পারছেন যে কীভাবে আমরা কালার সাইজ ক্রিয়েট করলাম এবং মডেল ক্রিয়েট করলাম। পরবর্তী ভিডিওতে আমরা ফিল্টারিং, এই তিনটা ফিল্টারিং করে ফেলবো, তারপর আমাদের মোটামুটি সব পেজে কাজ শেষ। থ্যাংক ইউ।